বাংলাদেশের ব্যাটিং হতাশাজনক। তামিম মাঠের ক্রিকেট থেকে এখনও অবসর না নেওয়া তামিম এবার নাম লিখিয়েছেন ধারাভাষ্যকার হিসেবে। ধারাভাষ্য কক্ষ থেকে তাই শান্তর দলকে বেশ ভালোভাবেই পরখ করতে পেরেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। দ্বিতীয় দিন শেষে সেই অভিজ্ঞতাটাই সাংবাদিকদের সাথে শেয়ার করেছেন তামিম। কথা বলেছেন টাইগারদের ব্যাটিং নিয়ে, জানিয়েছেন নিজের হতাশার কথাও। প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৪৯ রানে। দ্বিতীয় দিন যেতে না যেতেই ভারতের লিড চলে গেছে ৩০৮ রানে। স্বভাবতই এই টেস্টে এখন ব্যাকফুটে শান্তর দল, যার পুরো দায়টাই পড়বে ব্যাটারদের ওপর। মুশফিক মোমিনুলদের নিয়ে গড়া ব্যাটিং লাইন আপের এমন করুণ অবস্থায় হতাশ ছিলেন তামিম। দিনের খেলা শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের ব্যাটিং হতাশাজনক। আমি নিশ্চিত আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে। প্রথম দিনের তুলনায় উইকেটে তেমন বেশি কিছু একটা ছিল না। হতাশ তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম বাংলাদেশ অন্তত ভারতের কাছাকাছি রান করুক, তাহলে খেলাটা একটু রোমাঞ্চকর হতো। প্রশ্ন আসতেই পারে, চেন্নাইয়ের মাটি কি তবে টাইগারদের জন্য বিভীষিকা ছিল, কিংবা ব্যাটিং ব্যর্থতার পিছনে কি দায়ী তাহলে উইকেট? তামিম অবশ্য এমনটা মনে করেন না। তিনি বলেন, উইকেট কঠিন এটা বলবো না, কিন্তু কিছু দারুণ ডেলিভারি ছিল, আবার কিছু বাজে শট সিলেকশন ছিল। সুতরাং পুরো ব্যাপারটি মিশ্র। উইকেটে একেবারে সুবিধা যে পায়নি তা নয়, নতুন বলে অবশ্যই সুবিধা পেয়েছে। পাকিস্তানের সাথে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে অন্য এক বাংলাদেশের দেখা মিলেছিল, তবে সপ্তাহ দুয়েক যেতে না যেতেই আবারও সেই একই দশা টাইগার দলের। দুই সিরিজের মধ্যে কেন এমন পার্থক্য, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, গত টেস্ট ম্যাচে আপনারা সবাই বলছেন সব বদলে গেছে, এখন আবার অর্ধেক টেস্ট না যেতেই সেটা বদলে গেছে। আমার কাছে মনে হয় একটা সিরিজ জিতলে এই কথাটাও বলা উচিত নয়, আর একটা ম্যাচ খারাপ খেললে সেটাকেও বদলে ফেলা উচিত নয়। লিটনের আউট হওয়া নিয়ে ধারাভাষ্য কক্ষে নিজের হতাশা প্রকাশ করেছিলেন তামিম। এবার ম্যাচ শেষ করে সেই আউট নিয়ে নিজের ব্যাখ্যাটা আরও পরিষ্কার করলেন চট্টগ্রামের খান সাহেব। তিনি বলেন, দেখুন, আমি লিটনের ব্যাপারে একটা কথা বলি, ওই নির্দিষ্ট শটটা ও হাজারবার খেলেছে, অনেক রানও করেছে। হয়তোবা আজকে বাস্তবায়নটা ঠিক ছিল না, হয়তোবা সময়টাও ঠিক ছিল না, কারণ ওই একটা সময় বাংলাদেশের সুন্দর একটা জুটি হচ্ছিল, প্রায় ৫০ রানের ওপর জুটি হয়েছে। ওই জুটিটা যদি একটু বড় হতো তাহলে আমরা হয়তো আরও একটু ভালো অবস্থায় থাকতাম। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।